আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে আসছি সুস্বাদু একটা মজাদার ভর্তার রেসিপি। এনি গেস কি ভর্তা? ইয়েস, রসুন ভর্তা। ইটস সো টেস্টি অ্যান্ড সো হেলদি। আমি প্রথমে রসুনগুলোকে ছিলে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। তারপর আমি একটা প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি, খুবই সামান্য দিয়েছি এখানে আমি। তারপর এখানে আমি 3টা শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলোকে সুন্দর মতো ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখবো। তারপর আমি সেই প্যানে আমার ছুলে রাখা সেই রসুনগুলো দিয়ে দিব। আমি এখানে আর কোনো এক্সট্রা অয়েল ইউজ করিনি। রসুনগুলো আমি ঢেকে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যেন প্রপার ওয়েতে সুন্দরভাবে কুক হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার রসুনগুলো কি সুন্দর মতো ভাজা হয়েছে। দেন আমি এটা নামিয়ে খুবই সামান্য একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছু কালো জিরা। তারপর এখানে অ্যাড করে দিয়েছি আমি কুচো করে রাখা সেই পেঁয়াজগুলো। এগুলো সব সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিব। দেন দেখতে পাচ্ছেন আমি বাটনার মধ্যে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে আমি মরিচগুলোকে একটু ভালো মতো ম্যাশ করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে মরিচগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এটা ম্যাশ করে নেওয়ার পর আমি হচ্ছে যে রসুনগুলো আছে এগুলো আমি একে একে ভালো মতো একটু ম্যাশ করে নেব। আমি একটা একটা করে ম্যাশ করছিলাম যাতে সুন্দর মতো ম্যাশ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়েছে রসুনগুলো, আর খুব সুন্দর স্মেলও কিন্তু বেরোচ্ছিল। রসুন সরিষার তেলে ভাজলে এমনিতেও একটা সুন্দর একটা অ্যারোমা আসে। আমার যখন সবগুলো রসুন খুব সুন্দর মতো ম্যাশ করা হয়ে যাবে, তারপর আমি ম্যাশ করব পেঁয়াজগুলোকে। এগুলো সব ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু এক্সট্রা আর একটু অয়েল দিব। এই যে আমার ভর্তাটা রেডি। ইটস সো টেস্ট